আমার বোনের বিয়ের জিনিসপত্রগুলো সব মাপা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনে যেসব মাল অর্ডার করেছিলেন সব রেডি করে রেখেছি, একটু দাঁড়ান দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাইলে দিয়ে দিন। চল ভূমি, মালটা নিয়ে আসো। তুই ছোটটা নে, আমি বড়টা নিচ্ছি। দাদাই দে মালটা। বলছি কত হয়েছে আমার? হ্যাঁ, আমি বিলটা দেখে বলছি কত হয়েছে। আর বলছি বোনের বিয়েতে যদি আরো কোনো মুদি মাল লাগে অবশ্যই আমাকে বলবেন, টাকা পয়সা নিয়ে কিন্তু একদম ভাববেন না। আর মনে রাখবেন, আপনার বোন মানে আমারও বোন, একদম লজ্জা পাবেন না কিন্তু। আর আপনার 3,500 টাকা হয়েছে। 3,500 টাকা? আচ্ছা দাঁড়ান, 1 মিনিট দিচ্ছি। এই রে, আমার কাছে না 5,000 টাকাই আছে, কিন্তু আমার মিষ্টির দোকানে কিছু টাকা দেওয়ার ছিল। এই মুহূর্তে তো আমি আপনাকে অত টাকা দিতে পারছি না, পরে দিয়ে গেলে হবে? না না, কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে নিয়ে যান। একই পাড়ার মধ্যে আমরা থাকি, একটু সাহায্য তো করা যেতে পারে। আপনি নিয়ে যান, যখন টাকা হবে তখন দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। তাইলে আমি মালগুলো নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। দিদি, হ্যাঁ বল, কি হয়েছে? দিদি একটু আগে যে লোকটা আসলো না দোকানে মাল নিতে, উনি ওনার ওয়ালেটটা ফেলে গেছে। আর এটার মধ্যে অনেক টাকাও রয়েছে। আরে কি বলছিস, উনি হয়তো বেশি দূর যায়নি, যে উনাকে টাকাটা দিয়ে আসি। আরে দাঁড়াও দিদি, উনি থোড়ি বুঝতে পারবে উনি যে ওনার ওয়ালেটটা এখানেই ফেলে গেছে। উনি যদি এখানে এসে জিজ্ঞাসা করে যে ওনার ওয়ালেট এখানে ফেলে গেছে না, তুমি না বলে দেবে। তুমি একটা কাজ করো, তুমি এই টাকাগুলো নিজের কাছেই রাখো। তুই না বেশি মাথা ঘামাস না। আমি যেভাবে সততার সাথে কাজ করছি, আমি ভবিষ্যতেও সেইভাবে সততার সাথে কাজ করতে চাইছি। বেমানি করে একদমই ব্যবসা করতে চাইছি না। যা এখান থেকে, নিজের কাজ কর, যা। পার্সটাও রেখে দিল, আবার এদিকে বলতো সততার সাথে কাজও করি। শরীর চলে দেখলে।